জীবনে বড় হতে চাই, ইনকাম করতে চাই, নিজের ভবিষ্যৎ গড়তে চাই, বাচ্চার ভবিষ্যৎ গড়তে চাই। কখনো কি আমরা এটা মনে করি যে আমরা ওপারে গিয়ে কি করব? আজকে মরলে কালকে 2 দিন। আমি যে এখন বেঁচে থাকবো কিন্তু একটু পরে বেঁচে থাকবো, তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরও আমরা আমাদের জীবনের অধ্যায় নিয়ে ব্যস্ত। জীবনে কালকে কি হবে, কালকে কি রান্না করব, পরশুদিন কি পরব, সামনে ঈদ আসতেছে কি মার্কেট করব। আর দেখেন, নামাজের কথা মনেই থাকে না। নামাজ তো পড়িই না। হ্যাঁ, আমরা মুসলমান, কিন্তু সময় মতো নামাজ পড়ি না। সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, অফিস নিয়ে ব্যস্ত থাকি, সবকিছুই করতে পারি প্যাডের জন্য, অথচ ওপারের জন্য একটু সময় বের করে নামাজ পড়তে পারি না। আমরা এরকমই মুসলমান। আমাদের খাওয়ার জন্য আমরা চিন্তা করি, বাচ্চাদের খাওয়ার জন্য চিন্তা করি, পরিশ্রম করি, কষ্ট করি, কিন্তু নামাজের যে সময় চলে যাইতেছে সেটার দিকে আমাদের কোনো খেয়াল নেই। সেটার জন্য চিন্তা করি না যে এখন আমি বেঁচে আছি, কয়েক ঘন্টা পরে বেঁচে নাও থাকতে পারি। তারপরও আমাদের এই জীবনটা নিয়ে কত স্বপ্ন, তাই না? যেখানে মরণের 1 সেকেন্ডও কোনো ইয়া নাই, ভরসা নাই। কার মৃত্যু কখন হবে কেউ বলতে পারে। জীবনটা বড়ই অদ্ভুত। জীবনের হাসি কান্না সবকিছুই কিন্তু বিধাতার হাতে। আমরা বড় হব কি করে? আমরা হাজার পরিশ্রম করি, কিন্তু এই উপরওয়ালা যদি না চায় আমাদের বড় করতে, আমরা কোনোদিনও বড় হতে পারবো না। আমরা সুখী হওয়ার জন্য অনেক কষ্ট করি। আমরা 3 তলা 4 তলা দালান কোঠা তৈরি করি, কিন্তু উপরওয়ালা যদি আমাদের কপালে সুখ না লিখে রাখে, তাহলে কোনোদিনই সুখী হতে পারবো না। ছোট্ট এই জীবন নিয়ে আমাদের অনেক অনেক আশা ভরসা, বাচ্চাদের নিয়ে। আসলে আমরা যত কিছুই করি, আমাদের উচিত হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় ব্যয় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা যদি খাইতে সময় পাই, আপনার রান্না করতে সময় পাই, অফিসে যেতে সময় পাই, হাঁটা চলাচল করতে সময় পাই, ঘুরতে যেতে সময় পাই, তাহলে কি আমরা সময় পাবো না আল্লাহর জন্য সারাদিনে কমপক্ষে 1 ঘন্টা বের করে নিতে? অবশ্যই পারবো। কোনো কিছুই আপনার দরকার নেই, আপনি পুরো নামাজ আদায় করতে না পারেন হাজার ব্যস্ততার মাঝে, অন্তত